চাচ্ছি আমার ভালো মনের মানুষ যে আমার কষ্ট দুঃখ বুঝা সবকিছু জানে শুনে মনের মানুষ বানাইতে চাবো, সেরকম একটা মনের মানুষ চাই। তো কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? মোবাইল নাম্বার, আচ্ছা, এই যে মোবাইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে বিউটিফুল সুন্দরী এক আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে আপুর সাথে আগে পরিচিত হই না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, কষ্টেও আছি। ভালো আছেন, কষ্টেও আছেন, মিলেই আছেন মাঝামাঝি। আচ্ছা, তো নাম কি আপনার? বৃষ্টি। বৃষ্টি। আকাশ তো পরিষ্কার, নাম তো চলে আসছে বৃষ্টি। আচ্ছা, তো দর্শক, অনেক কাছে চলে আসছে। বৃষ্টি কাছে চলে আসছে, তাহলে আসবে নাকি? আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা শুনবো সুন্দরী বিউটিফুল বৃষ্টির জীবনের গল্পগুলো। বৃষ্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। বৃষ্টি কে কে আছে ফ্যামিলিতে? দাদি আছে আর একটা ছোট ভাই আছে। দুই ভাই বোন আর দাদি। আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। কোথায় থাকেন এখন? এখন আছে লেবুনগর। আচ্ছা, তো দুই ভাই বোন, দাদি, বাবা মা কোথায়? বাবা মা যে ছোটকালে ঝগড়া হয়েছিল, ঝগড়া করে ঝগড়া করার পরে মারে মারছে, মারধর করে মারে বোধহয় খারাপ লাগে, ভালোবাসে না, কি না কি হয়েছে। পরে বাবা মার সাথে ঝগড়া করে জিস করে ভালো করে একটা মেয়ে বিয়ে করে ভারতেই থাকে। আর মা আমার নানি নিয়ে গেছে মাকে, আচ্ছা মাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর মা আমাদের ফালাই দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে বাবা মা দুজনই এখন সারা আছেন আপনারা, দুইটা ভাই বোন। কি কষ্টের একটা জীবনের গল্প, ফালাই দিয়ে গেছে। খুবই কষ্টের একটা জীবনের গল্প। যার বাবা মা নেই সেই বোঝে তার দুঃখ কষ্ট, যার কষ্ট সেই জানে। সেই বোঝে, এছাড়া তো আর কেউ বোঝে না। এক বোঝে স্বামী আর এক বোঝে বাবা মা, এছাড়া আর কেউ বোঝে না। কি করতেছেন আপনি এখন? হ্যাঁ, ভাই বোনও বোঝে না। এখন আমি চাই কেউ যদি আমার ভালোবেসে আপন করে নিতে চায়, বিয়ে শাদী করতে চায়, মনের মানুষ বানাইতে চায়, তাহলে সেরকম একটা মনের মানুষ পাইলে তারা বিয়ে শাদী বানাইতে করতাম, মনের মানুষ বানাইতাম। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি করেন? আমি যে বাসাবাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন? বাসাবাড়ি কাজ করে সংসার চালাই। আচ্ছা, আগে পরে বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয়নি। এখনো বিয়ে শাদী হয় নাই, একটা অবিবাহিত মেয়ে বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন। বাসায় কাজ করে। তো আপনার দাদি কোনো কাজ বাজ করে? দাদি কাজ করতে আগে করে খাওয়াইতে, এখন বয়স হয়েছে, কাজ করতে পারে না। এখন আর পারে না। আচ্ছা, এখন আমি কাজ করে খাওয়াই, ওষুধ ওষুধ কিনে খাওয়াই। লেখাপড়া কত দূর করছেন? ফর 4 পর্যন্ত। আর আপনার তো ভাই আছে বললেন, সে কি করে এখন? বাচ্চা মানুষ ছোট, খেলাধুলা করে। আচ্ছা, পড়াশোনা করে না? পড়াইতে পারি না। আচ্ছা, পারতেছেন না। আচ্ছা, তো আপনি কাজ বাজ করতেছেন কতদিন ধরে? অনেকদিন ধরে, অনেক দিন। 2-3 বছর ধরে। আরে 2-3 বছর ধরে সুন্দর একটি চেহারা নিয়ে কাজ বাজ করতেছে একটা অবিবাহিত মেয়ে। পেট তো চালানো লাগবে। পেট তো চালানো লাগবে, বাবা মা থাকলে তো আর এই কষ্টটা করা লাগতো না। এটাই তো, বাবা মা থাকলে লেখাপড়া করতাম, যদি লেখাপড়া করতাম ভালো করে থাকতাম। আচ্ছা আচ্ছা, তো কষ্ট থাকতো। এখন কি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ? এখন চাচ্ছি আমার ভালো মনের মানুষ যে আমার কষ্ট দুঃখ বুঝা সবকিছু জানে শুনে মনের মানুষ বানাইতে চাবো, সেরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, যেহেতু বাবা মার আদর্শ এক ভালোবাসা পান নাই, স্বামীর তো সব ভালোবাসা চাই। আচ্ছা আচ্ছা, ভালোবাসবে। ঠিক আছে, সব মেয়েরাই চায় যে স্বামীর আদর্শ এক ভালোবাসা পাক। যেহেতু বাবা মার সংসারে এই কষ্ট জায়গায় করছেন, পাইলে হ্যাঁ হ্যাঁ, জায়গায় সুখ সবাই একটু সুখ চায়। সুখ চায়, হ্যাঁ হ্যাঁ। এক বেলা মেঘলা আকাশ হইলে আরেক বেলা সূর্যের তাপ পায় অনেকেই। তো আশা করি অনেকে পায় না, যার যেরকম কপাল। যার যেমন কপাল আর কি। হ্যাঁ, ওইটাই আর কি। আসলে তো কেউ জানে না যে বিয়ের পরে যে সুখ পাবেন কি না পাবেন না, এটা ভাগ্যের বিষয়, ওটাই আর কি। ভাগ্যেরটা বলা হবে। তো এরকম কেউ আসছে বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে দাদির কাছে? না, বিয়ের সাথে যে আশেপাশে তো মানুষ আছে, আশেপাশের মানুষ তো যৌতুক ছাড়া বিয়ে করবে না। আচ্ছা আচ্ছা, আশেপাশে থেকে আসে কিন্তু টাকা পয়সা যৌতুক চায়, হ্যাঁ। কিন্তু সেটা কিভাবে দেবে? বাবা মা নাই, সামর্থ্য নাই। সামর্থ্য নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাবা মা তো থাকতে হতে ভালো পরিবার থেকে আসলে যৌতুক দিয়ে ভালো লাগে। এখন যা বিয়ে করবে সব জায়গায় শুনে বিয়ে করবে। আচ্ছা, যে কষ্ট, যদি কেউ চায় আর কি, হ্যাঁ। যদি কেউ চায়, না চাইলে তো আর হবে না। মনে যদি একটু দয়া মায়া হয়। দয়া মায়া হয়। আচ্ছা আচ্ছা, তো দেখা যাক কেউ মনে এতটুকু দয়া হয় কিনা, আপনার পাশে এসে দাঁড়ায় কিনা, হ্যাঁ। বা আপনাকে পছন্দ করে কিনা। তো
কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? মোবাইল নাম্বার আচ্ছা, এই যে মোবাইল এই মোবাইল টাচ মোবাইল, আইফোন আইফোন টাচ মোবাইল, এই কি দেখা যাবে ভিডিও কলে? ক্যামেরা ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, তো দর্শক দেখেন আসলে বাটন ফোন নিয়ে আসছে বৃষ্টি, বাটন ফোন নিয়ে আসছে। বাটন ফোনে আপনারা দেখতে পারবেন, তার সাথে যোগাযোগ রিলেশন করার পরে তার পাশে দাঁড়াতে পারবেন বা তার সাথে রিলেশন করতে পারবেন। তো নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলা। বাবা মা নেই, এতিম, দুইটা ভাই বোন এবং দাদিকে নিয়ে আসে। সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ, যেহেতু বাবা মার আদর সোহাগ পায় নাই, তো এখন চাচ্ছে যদি বিয়ে শাদী করে স্বামীর একটু আদর সোহাগ ভালোবাসা পায় তাহলে হয়তো জীবনটা সার্থক হবে। সেই আশা করেই আসছে বৃষ্টি মিডিয়ার সামনে। তো যে নাম্বারে তাকে পেয়ে যাবেন আমি সেই নাম্বারটা বলেছি, 01317433553। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01317433553। এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী বিউটিফুল বৃষ্টিকে পেয়ে যাবেন। তো বৃষ্টি এখন তো আপনার উপরে সংসারটা চলতেছে আপনাদের, তো আপনার যদি এখন বিয়ে শাদী হয়ে যায় তো আপনার ভাই আছে, দাদি আছে, তাদেরকে কে দেখবে? ওইটাই যে এখন আমি থাকতে আমি চালাইতেছি, আমার তাদের মেয়ে ছেলে আছে, তারা এসে দাদিরা দেখভাল করবে, তাহলে তাদের কাছে নিয়ে যাবো পরে। আচ্ছা আচ্ছা, আমি না থাকলে আমার বুড়া দাদির কাছে চলার লাগবে, ওইটাই আর কি, কারণ তার মেয়ে ছেলে আছে, তাকে নিয়ে যাবো। আচ্ছা তার আরো মেয়ে ছেলে আছে, তারা দেখবে এরপরে। যেহেতু আপনার এখন পাশে কেউ নাই, এই কারণে আপনার দাদি এখন আপনার কাছে এসে উঠছে, যেহেতু আপনাদের দুইটা ভাই বোনকে দেখাশোনা করে সকাল থেকে মানুষ করছে, দাদিরা দেখাশোনা করতেছেন এখন। আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ের পরে আপনার চাচারা বা ফুবুরা তাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে বৃষ্টি। আপনার আর কিছু যদি বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আছে, সবাই যদি আমার জেনে শুনে বিয়ে করে যে আমি গরিব মানুষ, বাসায় কাজ করি, যদি লজ্জা শরম টরম না পায় তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে দর্শক ভাইরা এখন চায় যদি কত মানুষ আছে না যে বাসায় মানুষের বাসায় কাজ করে, কত লোক এটা বলে হেলা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবহেলা করে, তো এটা যদি না করে আমার মন থেকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমি তারা ভালোবেসে বিয়ে করি। আচ্ছা আচ্ছা, আসলে খুব ভালো একটা কথা বলছে বৃষ্টি। গরিব বলে আসলে সবাই হয়তো হেলা করে যে বাসা বাড়িতে কাজ বাজ করে, হ্যাঁ, তো কেউ হেলা করবেন না দর্শক। আসলে এদের পাশে কেউ না কেউ যদি আপনারা এসে দাঁড়াতে পারেন, হয়তো তাদের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হয়ে দাঁড়াতে পারে। তো আমরা আশা করব তাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারবে। আর আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন কেউ না কেউ এসে তাদের পাশে দাঁড়াতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।